বেশি প্রেশার না নিয়ে নেওয়া। তো ঠিক আছে, তোমার বুয়েটিয়ান হওয়া গোল, ঠিক আছে, বাট কথা হচ্ছে তুমি যদি খুব বেশি প্রেশার নিয়ে নাও, এক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে। তুমি প্রেশারে ব্রেকডাউন করবা পরীক্ষার হলে, তখন তুমি খুব ভালো প্রস্তুতি নিয়ে গেছো কিন্তু পরীক্ষার হলে গিয়ে খারাপ করে ফেলবা। তো খুব বেশি প্রেশার নেওয়া যাবে না। আরেকটা জিনিস হইতে পারে, এই প্রেশারের ফলে তোমার হেলথ খারাপ করতে পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। সেই অসুস্থ যাতে না হও সেটার ব্যাপারে তোমার হেলথের ব্যাপারেও নজরদারি করতে হবে। তুমি রাত জেগে অনেক অনেক পড়লা, কিন্তু আলটিমেটলি যখন পরীক্ষা দিবা তার আগে আগে অসুস্থ হয়ে যাচ্ছ, তখন আলটিমেটলি তোমার এত কষ্টের কোনো দাম থাকতেছে না। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, যে খুব বেশি প্রেশার না নিয়ে নেওয়া আর তোমার হেলথের দিকেও নজর দেওয়া। আর বাকি সব কিছু এক্সপেকটেশন থাকবে, তুমি সেই অনুযায়ী প্রিপারেশনও নিবা, বাট হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, না হইলে নাই। ওকে, আচ্ছা, আমি জাস্ট ভাইকে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভাই তো হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র, এখন হচ্ছে বুয়েটে 18 ব্যাচের, তার মানে মোটামুটি বুয়েট লাইফটা পুরোটাই মোটামুটি দেখে ফেলছে। সো এখন আমি জাস্ট এটা সাজেস্ট করবো যে মোটামুটি যে মানুষের এখন ধরেন এক্সপেকটেশন যেটা থাকে যে বুয়েটে একবার টিকতে পারলে হইলো, এরপরে আসলে খুব চিল। সো এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি যে আপনার কি এইটা মনে হয় যে কেমন হচ্ছে প্রেশার আমাদের কিংবা একটা কেমন চিল করা যায়? কমন ট্রেন্ড, যে আমরা যখন স্কুলে থাকি তখন আমাদের মনে হয় যে স্কুল শেষ হলে কলেজে গেলে আমরা অনেক ফ্রি থাকবো, আবার যখন কলেজে থাকি তখন মনে হয় ভার্সিটিতে গেলে অনেক ফ্রি থাকবো। আসলে কোনোটাই এরকম না, ক্রমাগত জিনিসটা আরও কঠিন হয়। তুমি বুয়েটে গেলে দেখবে ভার্সিটির পড়াশোনা আরও অনেক বেশি কঠিন। আমরা যে বলি ভার্সিটিতে উঠলে বা বুয়েটে উঠলে একবার চিল চিল, সবাই অনেক তোমাকে মানবে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওইখানে গিয়েও তোমার পরিশ্রমটা চালায় যেতে হবে। তুমি একবার বুয়েটে পেয়ে গেছো মানে তোমার লাইফ পুরোপুরি সেট না, ওইখানেও তোমার ক্রমাগত পরিশ্রম করাই লাগবে, এবং ওইখানেও তুমি একটা হার্ড লাইফের সম্মুখীনই হবা। জীবন কখনো ইজি হয় না, যত বড় হইতে থাকবে জীবন আরো হার্ড হইতে থাকবে। এক্স্যাক্টলি, আসলে আমরা সবাই চিন্তা করি যে না আসলে একটা একটা পর্যায়ে লাইফে গেলে হচ্ছে চাকরি টাকরি করে একটা স্টেবল হয়ে যাবো, না লাইফ কোনো স্টেবল হয় না। আসলে আমি নিজেও চিন্তা করতাম যে আসলে বুয়েটে গেলে আসলে খুব মজা হবে, বাট আমি এখন আসলে আমার বেটার পাথ, এটা একটা বেটার পাথ। তুমি অন্য কোনো জায়গায় গেলে তোমার যেই রকম স্ট্রাগল করে যেই রকম আউটপুট পাবা, তুমি বুয়েটে গেলে সেরকম স্ট্রাগল করলে আরো বেশি আউটপুট পাবা। তো এক্স্যাক্টলি, বাট একটা বেটার পাথ তুমি অবভিয়াসলি চুজ করবা। হ্যাঁ, এই জন্যই অপরচুনিটিস হচ্ছে ভালো আমাদের আছে, বাট আই গেস আমার কাছে মনে হয় প্রেশার অনেক বেশি ভাই, কারণ আমি 3-2-তে আসি ভাই, 3-2-তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে, সত্য কথা ভাই। এখন আমার আইডিয়াই মনে হচ্ছে যে না হয়তো অন্য কোথাও গেলে হয়তো ভালো হতো আর কি। আচ্ছা যাই হোক, সো কষ্ট করলে কেষ্ট মেলায়। হ্যাঁ এটাই, মানে আগে এক্সপেকটেশন ধরে রাখো না যে এখানে খুব মজা হবে, তাহলে আসলে নিজে হতাশ হবা, ডিপ্রেশনে চলে যাবা, কিংবা মনে হয় যে না ড্রপ আউট হয়ে যায়। বাট এটা একটু মাথায় রাখবা যে আসলে কলেজ লাইফে যেমন পড়াশোনা ছিল এখানে আরও বেশি পড়াশোনা। সো এটা যদি ধরে রাখো তাহলে মোটামুটি আসলে হতাশ হবা অবশ্যই হবা, বাট একটু কম হবা আর কি, এই হচ্ছে কথা। এরপরে জাস্ট আমরা যদি বাসার আর হচ্ছে মাহাদিকে আসি, মাহাদিও যদি কিছু কিছু বলতে চাও আর কি, যে 25/26 জন্য, এই তো তোমার লাইফ থেকে কিছু বুয়েটিয়ান হওয়ার জন্য, এই তো এটা। আচ্ছা, আমি যদি বলি আমার যেটা রিগ্রেট সেটা হলো একাডেমিক লাইফ সিরিয়াসলি না নেওয়া। আমি একাডেমিকে অনেক টাইম ওয়েস্ট করছি, গেমিংয়ের পিছনে অনেক কিছু নষ্ট করছি। মেইন কথা টাইম আমি ওয়েস্ট করছি, একাডেমিকলি আমি সিরিয়াসলি নেই নাই। একদম লাস্টে সেকেন্ড কলেজ ইয়ারে লাইফের একাডেমিক, হ্যাঁ কলেজ লাইফের একাডেমিক সিরিয়াসলি না নিয়ে আসলে বুয়েটে কেমনে হচ্ছে আসলে, এটাই যদি আমরা বলতাম। আচ্ছা, তো আমার মেইন যেই প্রিপারেশন শুরু হয়েছিল সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের পর থেকে আর কি। সেকেন্ড ইয়ারের পর্যায়ে বুঝলাম যে আমার অবস্থা খুবই খারাপ। ফার্স্ট ইয়ারে টেনে টুনে সেকেন্ড ইয়ারে উঠছি ফার্স্ট ইয়ার থেকে। তো সেকেন্ড ইয়ারে যা বুঝছি যে এই সময় আমার না পড়লে আর না। তো ওই সময় সোশ্যাল মিডিয়া, গেমিং যত যা আছে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমি পড়ালেখাতে ছিলাম। ওই সময় আমার জীবনে দুইটা জিনিসই ছিল। দুইটা জিনিস বলতে একটা জিনিসই মেইন ছিল, সেটা হলো পড়ালেখা। খাওয়া দাওয়া, ঘুম, পড়ালেখা, এর বাইরে আর কোনো কিছু নাই। তো অনেকেই সুগার কোটেড অনেক কিছু বলে যে ভাই অল্প একটু পরে হয়ে যায়, স্ট্র্যাটেজিক্যালি পড়লেই হয়ে যায়। না, যারা উপরে জায়গায় আছে, ভালো পজিশনে আছে, নিশ্চয়ই তার পিছনে প্রচুর ডেডিকেশন, প্রচুর হার্ডওয়ার্ক আছে। এটার চেয়ে বেস্ট সলিউশন আর কোনো কিছু নাই। তুমি যদি সিম্পল একটা সলিউশন চাও, বাই হার্ডওয়ার্ক, এর উপরে আর কোনো কিছু নাই। আমি এটাই বলবো, টাইম ওয়েস্ট না করে যতটুকু সময় আছে, যা হয়েছে আগে ভুলে যায়, এখন নিজের যতটুকু আছে সেরা দিয়ে চেষ্টা করা, এটাই। আচ্ছা, ও যেটা বললো আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করবো, যে নর্মালি আমরা ধরো হচ্ছে লাইফের একটা স্টেজ যদি পার করে ফেলি না, আগের স্টেজটা আসলে খুব একটা মনে থাকে না, কিংবা আগের স্টেজ আসলে কেমন, হ্যাঁ খুব তুচ্ছ মনে হয় ভাই। ইভেন তুমি আমাকেও যদি জিজ্ঞেস করো আমি বলবো আরে হয়ে যাবে বুয়েটে হয়ে যাবে, প্যারা নেই, এত পড়তে হয় না, ঠিক আছে। এটাই হচ্ছে মানে লাইফের আসলে এমনই চলে, ঠিক আছে। বড় ভাইদেরকে জিজ্ঞেস করলে মনে হবে না খুব, কিন্তু দেখা যাচ্ছে ও রাতের বেলা হচ্ছে কান্না করে, কিংবা এখনো আমি কান্না করি ভাই, যখন টার্ম ফাইনাল যখন চলতেছে তখন হচ্ছে পড়াশোনা করতেছে আমার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। বাট আমার কাছে যখন সাজেশন চাইবে তখন আমি বলবো আরে হয়ে যাবে, প্যারা নেই, ঠিক আছে। এই তো এরপরে আমার যে রিগ্রেটটা ছিল, আমি একাডেমিক লাইফটাকে বেশি আন্ডার এস্টিমেট করতাম। এরকম একটা পয়েন্ট কিন্তু এখানে আলোচনা করা হয়েছে শুরুতেই, যে শুরুতেই অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে যাও, অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাও। ওই 3 আঙ্গুল জায়গায় ওইভাবে খাতায় দাগ দিয়ে দিয়ে অল্প জায়গায় টাইম এফিসিয়েন্টলি আমি লিখতাম। এই কারণে হয় কি, এইচএসসিতে কিন্তু তুমি যখন বিশেষ করে কেমিস্ট্রি, ম্যাথের কথা বাদ দিলাম, কেমিস্ট্রি আনসার করতে যাবা, অনেক কিছু কিন্তু লিখতে হয়। আমি ওগুলো লিখতাম না। এই কারণে দেখা যেত যে এইচএসসির আগে যখন মডেল টেস্ট দিতে গেলাম, মার্ক আমার খুবই কম আসতো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আচ্ছা আমি তো বুয়েটে এলিজিবলই হব না, আমার কেমিস্ট্রিতে এত বাজে মার্ক আসতেছে।
সো আমি এটাই আগে তোমাদের বলবো, তোমরা এইচএসসি প্রিপারেশন নাও, সাথে সম্পূরকভাবে অ্যাডমিশনের প্রিপারেশনটা নাও। তুমি শুরুতেই অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যেও না, ঠিক আছে? এই টপিকটা মেবি মৃদুল ভাইয়ের ছিল, মৃদুল ভাই এটা আলোচনা করেছিল। হ্যাঁ, এই তো এটা মোটামুটি আমাদের শেষ আর কি। হ্যাঁ, তাহলে এই তো মোটামুটি আমাদের ওর কথা তো আমরা শুনলেই যে আসলে আমাদের অ্যাডমিশন কিনে নিতে হওয়া যাবে না। এই তো এরপরে আসলে আমরা যাবো শ্রেয়ন। এই তো শ্রেয়ন। ওকে, সো যা যা আলোচনা করার তার অলমোস্ট সব কিছু আলোচনা করা হয়ে গিয়েছে। আমি জাস্ট তোমাদের একটা উপদেশ দিব, একটা সিম্পল উপদেশ। সেটা হচ্ছে, তোমাকে কেউ কিন্তু প্রত্যেক দিন 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে বলছে না। অথবা হয়তো যদি বলেও থাকে, তোমার প্যারেন্টসরা যদি বলেও থাকে, ট্রাস্ট মি, এটাই তোমার লাইফের শেষ ফেজ। এরপরে কিন্তু তোমাকে কেউ বলবে না যে তুই এত ঘন্টা পড়ছিস, বা তুই আরও পড়লে হয়তো তুই আরও বেটার করতে পারবি, এমন কিন্তু আর বলবে না। এটা কিন্তু তোমার লাইফের শেষ ফেজ। ট্রাস্ট মি, 10-12 ঘন্টা তোমার পড়তে হবে না, বাট তুমি 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো, যতক্ষণই পড়ো না কেন, তুমি যতক্ষণ সেই পড়াটাকে ধরে রাখতে পারছো তুমি অতক্ষণই পড়ো। বাট মেইন জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি 2 দিন পড়লা, 3 দিন পড়লা না, বা 1 সপ্তাহ ফাটিয়ে পড়লা, তারপরে 2 সপ্তাহ পড়লা না, 2 সপ্তাহ যদি না পড়ো, তার পরের দিনই দেখবা, সেই 2 সপ্তাহের পরের দিনই দেখবা যে আগের 1 সপ্তাহ কি পড়েছো সেটার মাথায় নাই। দেখো, পড়া কিন্তু কম না, পড়া অনেক, তোমাদের লেভেল অনুসারে পড়া অনেক আছে, বাট সেই পড়াটাকে তোমাকে তো মাথায় রাখতে হবে। তুমি যদি রেগুলার চর্চার মধ্যে না থাকো, তোমার কিন্তু সেটা মাথায় থাকবে না। তোমার কাজ হচ্ছে সেটাকে মাথায় নিয়ে রাখা। মাথায় নিয়ে রাখার জন্য তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এমন হতে পারে তুমি হয়তো 1 ঘন্টা পড়তে পারছো না, তোমার মাঝখানে ব্রেক দরকার, সমস্যা নাই, তুমি 50 মিনিট পড়ো, 10 মিনিট ব্রেক নাও, আবার 50 মিনিট পড়ো, তুমি 2 ঘন্টায় পড়ো একদিনে। এর বেশি তোমাকে জোর করছি না, বাট তুমি রেগুলারিটি মেনটেন করো। তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমি প্রতিদিন 2 ঘন্টা পড়বো, কোনো দিন বাদ দিব না। একবার বাদ দিলেই আগে কি পড়েছো সেটা ভুলে যাবা, অ্যান্ড এই যে একবার ফ্লোটা ব্রেক হয়ে যাবে না, এটা বারবার হতে থাকবে। সো এটা যেন না হয়, আমি আশা করবো তোমাদের কাছ থেকে, তোমাদের জন্য এই ফ্লোটা ব্রেক না হয়। তো ভাইয়া? হ্যাঁ, এই তো মোটামুটি। আচ্ছা, মৃদুল ভাই কিছু অ্যাড করবে? মৃদুল ভাই বলো। আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের অনেক কলেজেরই টেন্ডেন্সি থাকে যে চ্যাপ্টার স্কিপ করে চলে যাওয়া। যেমন ধরো ফার্স্টে ভেক্টর পড়ায়, ডিরেক্ট চলে যায় মহাকর্ষতে, এরপর চলে যায় হচ্ছে আদর্শ গ্যাসে। তুমি এইটা যদি করো যে কলেজের পরীক্ষায় মডেল টেস্টে ভালো করার জন্য তুমি ভেক্টরের পরে মহাকর্ষ গেলা, মহাকর্ষের পরে আদর্শ গ্যাস গেলা, মাঝের চ্যাপ্টারগুলো তুমি পারলা না, পরে গিয়ে পড়লা, তখন কিন্তু একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে যে মিক্স করে ম্যাথগুলো আসে, তখন কিন্তু সেইগুলো তোমার ভালো মতো আয়ত্তে পারবে না। তো এইটা চেষ্টা করবা যে কলেজের পরীক্ষাগুলা অত বেশি আমাদের ইম্পর্টেন্ট দেওয়া দরকার নেই। তুমি ভেক্টরের পরে মহাকর্ষে গেলে, আচ্ছা মহাকর্ষের পরীক্ষায় পারলা, কলেজে পারলা, তোমার এইচএসসিতে গিয়ে কি এরকম হবে না? তখন তো তোমার কাজ শক্তি, ক্ষমতাও লাগবে, বলও লাগবে, সব কিছু লাগবে। তো চেষ্টা করবে যেই চ্যাপ্টারের পরে যেটা আছে, ভেক্টরের পরে গতি, গতির পরে বল, সেই অনুযায়ী নিজের পড়াটা চালায় যাওয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি আমাদের কাজে লাগে। তো নর্ডেম এটা বেস্ট কলেজ বলা যায়, সেখানে কিন্তু এরকম কোনো চ্যাপ্টার ওয়াইজ জাম্প করা হয় না, অলওয়েজ আমাদের কন্টিনিউয়াসলি পড়ানো হয়। তো চেষ্টা করবা তোমরাও এটা একটু ফলো করতে, যে ভেক্টরের পরে গতি, গতির পরে বল, এইভাবেই চালায় যেতে। আচ্ছা, হ্যাঁ, এই তো ভাই তো যেটা বললো, এখানে আমি কিছু অ্যাড করি যদি, যে নর্ডেম কলেজের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমাদের কোনো ধরনের চ্যাপ্টার স্কিপ করে না, একদম প্রথম থেকে সিরিয়ালি পড়ায়। অ্যান্ড বই যারা বানাইছে তারা একটু কিছু না কিছু চিন্তা করছে, ঠিক আছে? সো প্রথম দিকে দেখা যাচ্ছে আমাদের ভেক্টর জিনিসটা আসলে সব জায়গায় লাগতেছে, ইভেন প্রতিটা প্রতিবাদনে কিন্তু আমাদের ভেক্টর জিনিসটা লাগতেছে। সো মানে এটা বুঝাই যায় যে আমাদের ভেক্টরের ইম্পর্টেন্সটা কেমন। আর প্রথম দিকে যদি আমি পড়ার কথা চিন্তা করি, প্রথম দিকে দেখা যাচ্ছে যে ভেক্টর তোমাকে পড়াইতে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মাস নিয়ে নিচ্ছে, কিন্তু লাস্টে যে চ্যাপ্টারটা আছে ওইটা দেখে পড়াইতে দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিচ্ছে। অ্যান্ড ব্যাপারটা আসলে মানে ঠিকই আছে, কাইন্ড অফ হচ্ছে প্রথম দিকে আমাদের ব্রেনটা একটু কাঁচা থাকে, বুঝছো? আমরা জিনিসগুলো আসলে মানে বুঝতে পারি না যে আসলে কীভাবে কী হচ্ছে। বাট প্রথম দিকে যদি একটু টাইমলি একটু বেসিকগুলো যদি ক্লিয়ার করতে থাকো, দেখা যাচ্ছে যে এই বেসিক দিয়ে তুমি বাকি জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে পারো, অ্যান্ড টাইমটাও খুব কম লাগবে আর কি। আর আমরা যে বললাম না যে নর্ডেম কলেজ কিংবা অন্যান্য কলেজের কথা যদি আমি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ানো শুরু করে দেয়। অ্যান্ড আমিও বুঝি না যে আসলে এটাতে আসলে আদৌ কী লাভ হয়। যেমন দেখা যাচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগ আগে পড়ানো শুরু করে দিচ্ছে, অ্যান্ড এটাতে আসলে কী লাভ? মানে জৈব যৌগের অনেক কিছু কনসেপ্ট কিন্তু আগে জিনিসগুলো থেকে আসে, ঠিক না? তো এটা অবশ্যই আসলে আমাদের সিরিয়াল মেনটেন করা উচিত। ইভেন এখন যেটা বললাম যে কলেজে তোমার খারাপ হবে দেখে তুমি আসলে ওই কলেজের মতো করে পড়বা, মানে ওইটা আসলে আমার কাছে মনে হয় না। কারণ কলেজে আলটিমেটলি আসলে আমার নর্ডেমের কথাই বলি, নর্ডেমের রেজাল্ট দিয়ে আসলে আমি কী করতেছি বলো তো? কিছু করতে পারতেছি না। মানে ওইটা দিয়ে আসলে কিছু হয় না। যদি আমি বইটা না টিকতাম, তাহলে আলটিমেটলি বলতে পারতাম না যে আমি যে নর্ডেমের যে রেজাল্ট ছিল ওইটাতে আমি বইটা লিখতে পারতাম। এটা বলে তো আসলে লাভ নাই, ঠিক না? এটা ডিসগ্রেস আসলে। তো এখন আমাদের ওই নর্ডেমে জাস্ট আমি র্যাঙ্কটা হয়তো বা একটু বলতে পারি, এই আর কি। এটা তো আসলে তেমন কোনো নাই। এরপরে আমাদের যদি সিএম যদি কিছু বলতে আর কি। আচ্ছা, আমি শেষে একটা কথাই বলবো, আমি একাডেমিক লাইফে এরকম একটা কোর্সের অভাব বোধ করছি, সো আমি বেশি কথা বলবো না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, সো
মানে ডেফিনেটলি আমি এই কোর্সটাকে পিক করতাম। কারণ কি, তুমি সার্বক্ষণিক তোমার বুয়েটিয়ান ভাইদের তত্ত্বাবধানে আছো। আমি বুয়েটিয়ান ভাই বলতে ওই সময় হচ্ছে আমি ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। করোনার টাইমে যখন টাইমটা পাইছি তখন আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়েছি। বাসার একটা কথা বলছিল, সেকেন্ড ইয়ারে এসে ও সব সোশ্যাল মিডিয়াগুলো আউট করে দিছে, আর আমি হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে সোশ্যাল মিডিয়াটা অন করছি। দ্যাটস মিন, বুঝতে পারতেছো ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। আমি এসে ওই টাইমে আদার্স ভাইদেরকে পাইছি, আনাস ভাইয়ের মোটিভেশনগুলো ওই টাইমে শুনতাম। সো আমি এখনও রিগ্রেট ফিল করি এটা, যে আমি বুয়েটিয়ান ভাই বা আদার যে ভাইদের হয়তো সংস্পর্শে থাকলে আজকে আমি এই জায়গাটায় থাকতে পারতাম। সো সেই ভাইরাই তোমাদেরকে এত ডেডিকেটেডলি একটা কোর্স রেডি করে দিচ্ছে, যেখানে আবার রমজান মাস। সো রমজান মাসে তুমি এমনিতেই টাইম ওয়েস্ট করো, সেখানে দেখো তুমি হচ্ছে ওই টাইমটাকে প্রিসাইজলি কাজে লাগাইতে পারতেছো ইফেক্টিভলি। সো আমি হলে ডেফিনেটলি এটা চুজ করতাম। এখন তোমার ব্যাপার, তোমার লাইফ, তুমি চুজ করবা, তোমার উপর ছেড়ে দিচ্ছি। বাট যদি তোমার জায়গায় আমাকে কোশ্চেন করতা, ডেফিনেটলি আই উইল চুজ দিস। ওকে, আচ্ছা, লাস্টে একটা কোশ্চেন, যে অনেকে একটা কোশ্চেন বারবার করতেছে যে ভাই আমি এসএসসি কেমিস্ট্রিতে A- পেয়েছি, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবা, প্যারা নাই। মেইনলি আমাদের দেখে হচ্ছে আমাদের এইচএসসিতে আসলে ফিজিক্স কেমিস্ট্রিতে আসলে মানে কত মার্কস আছে, ডিপেন্ড করে এসএসসিটা। এসএসসি মানে এসএসসিটা মেডিকেলটা ডিপেন্ড করে বা বোর্ডে ডিপেন্ড করে, বিএটা 4 পাইলে হয়ে যাচ্ছে, ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না।